এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। রিভিশন লেসন মানে হচ্ছে পুনর্বিবেচনা পাঠ। লেটস রিড। তাহলে এখন আমরা পড়বো রিড অ্যান্ড এনজয় দিস কমিক স্ট্রিপ। দিস কমিক স্ট্রিপস মানে এই মজার অংশ এই অংশ এই অংশ। রিড মানে হচ্ছে পড়া, এনজয় মানে হচ্ছে আনন্দ উপভোগ করা। এই মজার অংশ পড়ো এবং উপভোগ করো। 1 নম্বর অংশটাতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটি শিশু ঘুমিয়ে আছে আর ঘুমিয়ে ঘুমিয়ে কিছু বলছে। কি বলছে? টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা। ঠাকুমা আমাকে একটি গল্প বলো। ঠাকুমা কি বলছে? ওকে, ঠিক আছে। টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল। আজ আমি তোমাকে এক দেবদূতের গল্প বলবো। অ্যাঞ্জেল মানে হচ্ছে দেবদূত, স্বর্গদূত, ফেরেশতা। 2 নম্বর অংশটাতে ঠাকুমা গল্প বলতে শুরু করেছে। কি বলছে? ওয়ান্স আপন এ টাইম, একদা বা এককালে, দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস। উজ্জ্বল ডানাওয়ালা দেবদূত ছিল। ব্রাইট উইংস মানে হচ্ছে উজ্জ্বল ডানাওয়ালা। এটা শুনে শিশুটি ও করে উঠল। 3 নম্বর অংশটাতে ঠাকুমা গল্প বলতেই আছে। হু টুক লিটল চিলড্রেন অন এ ট্যুর অফ দ্য স্কাই ইফ দে ওয়ার গুড। সে বলতে এখানে দেবদূতের কথা বলা হয়েছে। সে ছোট শিশুদের আকাশে ভ্রমণে বা বেড়াতে নিয়ে যেত যদি তারা ভালো হতো। এটা শুনতে শুনতে শিশুটি ঘুমিয়ে পড়েছে। 4 নম্বর অংশটাতে শিশুটি স্বপ্ন দেখতে শুরু করেছে। ওয়াও, কি দারুণ! আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল। আমি আসলে দেবদূত দেখতে পাচ্ছি। 5 নম্বর অংশটাতে শিশুটি স্বপ্নে দেবদূতকে বলছে, উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই। তুমি কি আমাকে আকাশে ভ্রমণে বা বেড়াতে নিয়ে যাবে? দেবদূত শিশুটিকে বলছে, ইয়েস আই উইল, সিন্স ইউ হ্যাভ বিন গুড। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব যেহেতু তুমি ভালো আছো। 6 নম্বর অংশটাতে শিশুটিকে দেবদূত আকাশে ঘোরাচ্ছে। হোয়াট স্পার্কলিং স্টার্স, হোয়াট এ ব্রাইট মুন, আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি। কি ঝলমলে তারা, কি একটি উজ্জ্বল চাঁদ, এমন সৌন্দর্য আমি কখনো দেখিনি। এই কথাটা শিশুটি বলছে। দেবদূত শিশুটিকে বলছে, গ্লেড ইউ লাইক ইট। তুমি খুশি, তুমি এটা পছন্দ করেছো। 7 নম্বর অংশটাতে শিশুটি পরীর দিকে তাকিয়ে কিছু বলছে। হোয়াট এ কাম ফেস, হোয়াট এ বিউটিফুল স্মাইল, সি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার। কি শান্ত মুখ, কি সুন্দর হাসি, সে দেখতে আমার ঠাকুরমার মতোই সুন্দর। 8 নম্বর অংশটাতে শিশুটি ঠাকুর দাদা কিছু বলছে। কি বলছে? ও কাপ, ইটস ডাউন, টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক। জাগো, ভোর হয়েছে, আমাদের সকালে হাঁটার সময় হয়েছে। শিশুটি তখন কি বলছে? ও গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম। ও ঠাকুর দাদা, তাহলে সবই কি স্বপ্ন ছিল? অ্যাক্টিভিটি 1, এ নাম্বার, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস ইন দ্য গিভেন বক্সেস। সত্য বাক্যগুলোর জন্য টি লিখবো আর মিথ্যা বাক্যগুলোর জন্য এফ লিখবো এখানে দেওয়া বাক্সগুলোতে। 1 নম্বর কি বলেছে? গ্র্যান্ডফাদার টল দ্য বয় এ স্টোরি। ঠাকুর দাদা শিশুটিকে একটি গল্প বলেছিলেন। এই সেন্টেন্সটা মিথ্যা হবে, ফলস হবে, এফ বসবে। 2 নম্বর, দ্য বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসনিং টু দ্য স্টোরি। শিশুটি গল্প শুনতে শুনতে শুয়ে পড়েছিল। এই সেন্টেন্সটা হবে সত্য, টি হবে। 3 নম্বর, দ্য অ্যাঞ্জেলস ফেস লুকড লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার। দেবদূতের মুখটি শিশুটির মায়ের মুখের মতো দেখতে ছিল। এই সেন্টেন্সটা মিথ্যা হবে, ফলস হবে। 4 নম্বর, দ্য বয় ওক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার। শিশুটি তার ঠাকুর দাদার ডাকে জেগে উঠেছিল। এই সেন্টেন্সটা সত্য হবে, টি হবে। বি নম্বরে কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এ নম্বরে কি বলেছে? হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল। ঠাকুরমা দেবদূতের কিভাবে বর্ণনা দিয়েছিলেন? উত্তর কি হবে? আনসার হবে, দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস। উজ্জ্বল ডানাওয়ালা এক দেবদূত ছিল। বি নম্বরে কি বলেছে? হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর। দেবদূতেরা কেন শিশুদের ভ্রমণে বা বেড়াতে নিয়ে যেত? আনসার কি হবে? দ্য অ্যাঞ্জেলস টেক দ্য চিলড্রেন অন এ ট্যুর ইফ দে ওয়ার গুড। দেবদূতেরা শিশুদের একটি ভ্রমণে নিয়ে যেত যদি তারা ভালো হতো।
সি নম্বরে কি বলেছে, হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম। শিশুটি তার স্বপ্নে কোন সুন্দর জিনিসগুলো দেখেছিল। আনসার কি হবে, দ্য বিউটিফুল থিংস দ্যাট দ্য বয় স ইন হিজ ড্রিম ওয়ার অ্যান অ্যাঞ্জেল, স্পার্কলিং স্টার্স, এ ব্রাইট মুন। শিশুটি স্বপ্নে যে সুন্দর জিনিসগুলো দেখেছিল তা হলো একটি দেবদূত, ঝকমকে তারা, একটি উজ্জ্বল চাঁদ। ডি নম্বরে কি বলেছে, হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওক আপ। শিশুটি ঘুম থেকে উঠে কি বুঝতে পারলো। আনসার কি হবে, দ্য বয় আন্ডারস্টুড দ্যাট অল অফ ইট ওয়াজ এ ড্রিম হোয়েন হি ওক আপ। ঘুম থেকে উঠেই শিশুটি বুঝতে পারলো সবই স্বপ্ন। অ্যাক্টিভিটি 2A, ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড রাইট দ্য নেমস ইন দ্য গিভেন বক্সেস। প্রাণীগুলোকে তাদের বাচ্চাদের সঙ্গে ম্যাচ করতে বলেছে আর প্রাণীগুলোর নাম বাক্সগুলোতে লিখতে বলেছে। হ্যান মানে হচ্ছে মুরগি, হ্যানের বাচ্চাকে বলা হচ্ছে চিক, হ্যান বসেছে এখানে। ডাক মানে হচ্ছে হাঁস, ডাকের বাচ্চাকে বলে ডাকলিং, ডাক বসেছে এখানে। টাইগার মানে হচ্ছে বাঘ, টাইগারের বাচ্চাকে বলছে কাপ। পশু শাবক, টাইগার বসেছে এখানে। এরপর হর্স, হর্স মানে হচ্ছে ঘোড়া, ঘোড়ার বাচ্চাকে বলছে কল্ড, অস্ত্র শাবক, এখানে হর্স বসেছে। এরপর কাউ, গরু, কাফ, গরুর বাছুরকে বলা হচ্ছে কাপ, কাউ বসেছে এখানে। এরপর হচ্ছে পিগ, পিগ মানে হচ্ছে শুকর, শুকরের বাচ্চাকে বলে পিগলেট, শুকর ছানা, পিগ এখানে বসেছে। অ্যাক্টিভিটি 2B কি বলেছে, রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমালস অর বার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। পূর্ণবয়স্ক প্রাণী বা পাখির নাম লিখতে বলেছে, একটা করে দিয়েছে। পাপ্পি কুকুর ছানা, ডগ হয়ে যাবে কুকুর। বিড়াল ছানা কিটেন, ক্যাট হয়ে যাবে বিড়াল। 3 নম্বরে কিড ছাগল ছানা, গট ছাগল। ল্যাম মেষ শাবক, শিপ হয়ে যাবে ভেড়া। 5 নম্বর কাপ পশু শাবক, টাইগার বাঘ হবে। ইগলেট হয়ে যাবে ইগল ছানা, হয়ে যাবে ইগল পাখি। অ্যাক্টিভিটি 3A, ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি। ম্যাসকুলিন জেন্ডার মানে হচ্ছে পুংলিঙ্গ, ফেমিনিন জেন্ডার মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। হর্স মানে হচ্ছে ঘোড়া, মেয়ার মানে হচ্ছে ঘটকি, টাইগার মানে হচ্ছে বাঘ, টাইগ্রেস মানে হচ্ছে বাঘিনী। ডগ মানে হচ্ছে কুকুর, বিচ মানে হচ্ছে স্ত্রী কুকুর। বুল মানে হচ্ছে ষাঁড়, কাউ মানে হচ্ছে গরু। কক মানে হচ্ছে মোরগ, হেন মানে হচ্ছে মুরগি। কিং মানে হচ্ছে রাজা, কুইন মানে হচ্ছে রানী। ম্যান মানে মানুষ, ওমেন মানে হচ্ছে মহিলা। ড্রেক মানে একটি পুরুষ হাঁস, ডাক মানে হচ্ছে স্ত্রী হাঁস। গেন্ডার মানে হচ্ছে রাজহাঁস, গুজ মানে হচ্ছে হংসি। পিকক মানে হচ্ছে ময়ূর, পিহ্যান মানে হচ্ছে ময়ূরী। অ্যাক্টিভিটি 3B কি বলেছে, রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত লিঙ্গ লিখতে বলা হয়েছে। এখানে লিখে দিয়েছি, গ্র্যান্ড মাদার হয়ে যাবে গ্র্যান্ডফাদার, মাদার হয়ে যাবে ফাদার, ব্রাদার হয়ে যাবে সিস্টার, মেল হয়ে যাবে ফিমেল, স্যার হয়ে যাবে ম্যাডাম, হি হয়ে যাবে সি, ম্যান হয়ে যাবে ওম্যান। নিচের দিকে কি বলেছে, সিট ইন গ্রুপস অফ 4, 4টা দলে বসতে বলেছে। ইয়োর টিচার ইজ ইয়োর কোয়েশ্চেন মাস্টার, তোমার শিক্ষক বা শিক্ষিকা হবে কোয়েশ্চেন মাস্টার। হি সি উইল আস্ক ইউ দিস কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেনগুলো প্রশ্নগুলো তোমার শিক্ষক বা শিক্ষিকা জিজ্ঞাসা করবে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের রাজধানী কি হবে, কলকাতা হবে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ভারতের রাজধানী কি হবে, দিল্লি হবে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার, বিহারের রাজধানী কি হবে, পাটনা হবে। হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল, রাঁচি কোন রাজ্যের রাজধানী, ঝাড়খণ্ড হবে। ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি, তাহলে মুম্বাই কোন রাজ্যের রাজধানী হবে, মহারাষ্ট্র। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু, তামিলনাড়ুর রাজধানী কি হবে, চেন্নাই হবে। হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি, ক্যান ইউ সে হোয়ার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড, হায়দ্রাবাদকে চারমিনার সিটি বলা হয়, তুমি কি বলতে পারো হায়দ্রাবাদ কোথায় আছে, তেলেঙ্গানাতে আছে। হুইচ সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি, গোলাপি শহর কাকে বলা হয়, জয়পুরকে। অ্যাক্টিভিটি 4, ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি, ওয়ান ইজ ডান ফর ইউ। এটা হচ্ছে গ্রুপ এ আর এটা হচ্ছে গ্রুপ বি। ম্যাচ করতে বলেছে, একটা করে দিয়েছে। ম্যাসন রাজমিস্ত্রিকে বলা হয়, এটা চলে যাবে এখানে। ম্যাক্স হাউসেস বাড়ি ঘর তৈরি করে। পোর্টার মানে হচ্ছে কুলি, পোর্টার কি হবে, ক্যারিজ গুডস মালপত্র বহন করে। ডক্টর মানে হচ্ছে ডাক্তার, ডাক্তার কি করে, লুকস আফটার পেশেন্ট রুগীদের দেখাশোনা করে। সোলজার মানে হচ্ছে সৈনিক, সোলজার হয়ে যাবে এখানে ফায়ার্স ইন ওয়ার যুদ্ধে লড়াই করে। বারবার মানে হচ্ছে নাপিত, বারবার কি করে, বারবার হয়ে যাবে এখানে কাটস হেয়ার চুল কাটে। পাইলট মানে হচ্ছে বিমান চালক, পাইলট চলে যাবে এখানে ড্রাইভস এরোপ্লেন, এরোপ্লেন চালায়। কবলার মানে হচ্ছে মুচি, কবলার হয়ে যাবে এখানে রিপেয়ার শুজ জুতা ঠিক করে। পটার মানে হচ্ছে কুমোর, পটার হয়ে যাবে এখানে মেক্স আর্থেন পটস মাটির জিনিসপত্র তৈরি করে। পোস্টম্যান মানে হচ্ছে পিয়ন, পোস্টম্যান চলে যাবে এখানে ডেলিভার লেটার চিঠিপত্র দেয় বাড়ি বাড়ি। ওয়াশারম্যান ধোপা,
ওয়াশারম্যান কোথায় যাবে, চলে যাবে উপরের দিকে, ওয়াশেস ক্লোথ জামা কাপড় ধোয়। কার্পেন্টার মানে হচ্ছে কাঠমিস্ত্রি, কার্পেন্টার চলে যাবে এখানে। মেক্স চেয়ার্স টেবিলস, চেয়ার টেবিল তৈরি করে। টেলর মানে হচ্ছে দর্জি, টেলর চলে আসবে এখানে। স্টিচেস ক্লোথ জামা কাপড় সেলাই করে। অ্যাক্টিভিটি 5 এ কি বলা হয়েছে, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন ব্র্যাকেটস। ব্র্যাকেট গুলো থেকে একটা করে বেছে নিতে বলেছে, তো বেছে নেওয়া হয়েছে, দেখে নাও, করে দিয়েছি আমি। কি বলেছে, লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার। গত সপ্তাহে আমি এবং আমার বোন গ্রামের মেলায় গিয়েছিলাম। এখানে যেটা ব্যবহার হয়েছে পাস্ট টেন্সের ব্যবহার হয়েছে। দেয়ার ওয়ার মেনি শপস, সেখানে অনেক দোকান ছিল। মাই সিস্টার ওয়ান্টেড টু টেক এ রাইড ইন দ্য জায়ান্ট হুইল, আমার বোন জায়ান্ট হুইলে উঠতে চেয়েছিল। উই বট টিকিটস ফর ইট, এটার জন্য আমরা টিকিট কিনেছিলাম। উই এনজয়েড দ্য রাইড, এটাতে আমরা আনন্দ করেছিলাম। দেন উই এট ফুড, তারপর আমরা খাবার খেয়েছিলাম। ইট ওয়াজ গেটিং লেট, দেরি হয়ে গেছিল। সো উই ওয়েন্ট ব্যাক হোম, আমরা বাড়ি চলে গেছিলাম। এখানে সবটাতে ব্যবহার হয়েছে পাস্ট টেন্স। অ্যাক্টিভিটি 7 এ কি বলেছে, হু এম আই, মানে আমি কে। এ নম্বরে কি বলেছে, আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইয়োর হাউসেস, আমি তোমার বাড়িতে চিঠি এবং পার্সেলস পৌঁছে দিই। আই এম এ পোস্টম্যান, আমি কে, আমি একজন পিয়ন। বি নম্বর, আই অ্যাসিস্ট ডক্টরস, আমি ডাক্তারকে সাহায্য করি। আই লুক আফটার দ্য সিক ইন এ হসপিটাল, আমি হাসপাতালে অসুস্থদের দেখাশোনা করি। আই এম এ নার্স, আমি কে, আমি একজন সেবিকা। সি নম্বরে কি বলেছে, আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস, আমি বাস এবং ট্যাক্সি চালাই। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস, আমি ট্রাকও চালাতে পারি। আই এম এ ড্রাইভার, আমি কে, আমি একজন ড্রাইভার চালক। 3 নম্বরে কি বলছে, আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে, আমি সারাদিন মাঠে কাজ করি। আই গ্রো ক্রপস, আমি ফসল ফলাই। আই এম এ ফার্মার, আমি কে, আমি একজন ফার্মার। ফার্মার মানে হচ্ছে কৃষক। অ্যাক্টিভিটি 8 এ কি বলছে, চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইনটু প্লুরাল নাম্বারস বাই অ্যাডিং এস ইএস আই এস, ওয়ান ইজ ডান ফর ইউ। একটা করে দিয়েছে ব্যাট থেকে ব্যাট, সিঙ্গুলার মানে এক বচন আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন। এক বচন থেকে আমাদেরকে বহু বচন করতে বলেছে, একটা করে দিয়েছে। বুক হয়ে যাবে বুকস, বল হয়ে যাবে বলস, বাস হয়ে যাবে বাসেস। এখানে যেটা মনে রাখতে হবে ভালো করে, এখানে এস আছে, তার সঙ্গে যেটা যোগ হয়েছে ইএস যোগ হয়েছে। এখানে বলের সঙ্গে শুধু এস যোগ হয়েছে, তো এগুলো আমাদেরকে ধ্যানে রাখতে হবে। এস হয়ে গেছে ইএস, এখানে শেষে এস আছে, তো এখানে ইএস যোগ হয়েছে। মস্কুইটো, এখানে ও এর পরে কি হয়েছে, ইএস যোগ হয়েছে। বাটারফ্লাই, এইখানে কি আছে, ওয়াই আছে, ওয়াই যেখানে আছে সেখানে কি যোগ হয়েছে, আই ই এস যোগ হয়েছে। বাফেলো হয়ে গেছে বাফেলো, যেখানে ইএস যোগ হয়েছে। ডাঙ্কি হয়ে গেছে ডাঙ্কি, এস যোগ হয়েছে। অ্যাক্টিভিটি 9 এ কি বলছে, পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট আনসার, ওয়ান ইজ ডান ফর ইউ। সঠিক আনসারটাতে টিক মারতে বলেছে, তো এখানে যেটা সঠিক হয়েছে সেগুলোতে আমি টিক মেরে দিয়েছি। এখানে একটা করে দিয়েছে, আই এম হবে, আয়ের পরে কি বসবে, এম বসবে। আই এম রিডিং এ বুক, মানে আমি একটি বই পড়ছি। বি নম্বর, মাই সিস্টারের পরে হবে ইজ হবে প্লেয়িং, মাই সিস্টার ইজ প্লেয়িং, মানে আমার বোন খেলছে। সি নম্বর, মাই প্যারেন্টস, এখানে প্লুরাল আছে, তো এখানে আর বসেছে। মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ডস, আমার বাবা মা মাঠে কাজ করে। ডি নম্বর, আওয়ার টিচার, এখানে শুধুমাত্র সিঙ্গুলার ব্যবহার হয়েছে, ইজ ব্যবহার হয়েছে এখানে। রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, আমাদের শিক্ষক ব্ল্যাকবোর্ডে বা শিক্ষক মশাই ব্ল্যাকবোর্ডে লিখছেন। ই নম্বর, ইউ এর পরে আর বসবে, ইউ আর সুইমিং, মানে তুমি সাঁতার কাটছো। এখানে যেটা ব্যবহার হয়েছে, এম ইজ আর এর ব্যবহার হয়েছে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়েছে। অ্যাক্টিভিটি 10 এ কি বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স, এই এলোমেলো শব্দগুলোকে কি করতে বলেছে, ঠিক করে সাজিয়ে লিখতে বলেছে, একটা অর্থপূর্ণ বাক্য করতে বলেছে। এ নম্বরটাতে সাজিয়ে লেখা হয়েছে, মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, মানে আমার স্কুল আমার বাড়ির কাছে আছে। বি নম্বরটাকে সাজিয়ে লেখা হয়েছে, আই গো টু স্কুল এভরি ডে, আমি প্রতিদিন স্কুলে যাই। সি নম্বর তাকে সাজিয়ে লেখা হয়েছে, আই লাভ টু স্টাডি ইংলিশ, আমি ইংরেজি পড়তে ভালোবাসি। ডি নম্বরটাকে সাজিয়ে লেখা হয়েছে, মাই টিচার্স লাভ মি ভেরি মাচ, আমার শিক্ষক মশাই আমাকে খুব ভালোবাসেন। ডি নম্বরটাতে সাজিয়ে লেখা হয়েছে, মাই টিচার্স লাভ মি ভেরি মাচ, আমার শিক্ষক মশাইরা আমাকে খুব ভালোবাসেন। ই নম্বরটাকে সাজিয়ে লেখা হয়েছে, আই ওয়ান্ট টু বি গুড স্টুডেন্ট, আমি ভালো ছাত্র হতে চাই। অ্যাক্টিভিটি 11, ড্র এ পিকচার অফ অ্যান অ্যাকশন ইন হুইচ ওয়াটার ইজ ইউজ, একটি ছবি আঁকো যাতে জল ব্যবহার করা হয়েছে। শো ইট টু ইয়োর ক্লাস, এটা তোমার ক্লাসে দেখাও।
টেল ইউর ফ্রেন্ডস হাউ ওয়াটার ইজ বিং ইউজড ইন ইউর পিকচার। কিভাবে জল ব্যবহার করা হচ্ছে তা তোমার বন্ধুদের সাথে বলো। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে কিভাবে জল মাঠে ব্যবহার করা হচ্ছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি ওয়াটার ইজ ইউজ ফর গ্রোয়িং ক্রপস, মানে জল ফসল ফলানোর জন্য ব্যবহার করা হচ্ছে। অ্যাক্টিভিটি 12 সিজনস ইন ইউর কান্ট্রি। আমাদের দেশে ঋতুর কথা বলা হয়েছে। লুক অ্যাট দ্য ওয়ার্ডস গিভেন বিলো। নিচের যে শব্দগুলো আছে এগুলো দেখতে বলেছে। টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ফিচার্স দ্যাট আর রিলেটেড উইথ দ্য সিজনস। এই শব্দগুলো কোন সিজনের সঙ্গে জড়িত, এদের বৈশিষ্ট্য নিয়ে তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে। আস্ক ইউর ফ্রেন্ড টু গাস দ্য সিজন। তোমার বন্ধুদের অনুমান করতে বলেছে যে এখানে কোন সিজনের কথা বলা হয়েছে। এখানে যেটা সিজন হবে সামার, SUMMER, সামার সিজন হবে। এখানে যেটা লেখা হয়েছে উই ক্যান নট টলারেট স্কর্চিং সানশাইন। আমরা প্রখর রৌদ্র সহ্য করতে পারি না। সুইট কামস আউট অফ দ্য বডি। ঘাম শরীর থেকে বেরিয়ে আসে। সামটাইমস থান্ডারস্টর্মস অকার। কখনো কখনো বজ্রপাত হয়। দ্য ফ্যান হ্যাজ টু কন্টিনিউ দিস সামার অ্যান্ড গেটস ভেরি থার্স্টি। এই গ্রীষ্মকালে সবসময় ফ্যান চলতে থাকে আর খুব জল পিপাসা পায়। আওয়ার ন্যাশনাল ফ্রুট ম্যাঙ্গো ইজ অ্যাভেলেবেল অ্যাট দিস টাইম। আমাদের জাতীয় ফল আম এই সময় পাওয়া যায়। 2 নম্বরটাতে এখানে যেটা সিজন হবে উইন্টার সিজন। ডালিয়া, ম্যারিগোল্ড, কোল্ড উইন, quilts and woolens, oranges, picnics, mist, pleasant sunshine. Describe the seasons by using words given here. তো এখানে যে ওয়ার্ডগুলো দিয়েছে এগুলো ব্যবহার করে এখানে যেটা সিজন বেরিয়েছে সেটা হচ্ছে উইন্টার। রাইট 5 সেন্টেন্সেস ফর ইচ সিজন। প্রথমের সিজনটা আমরা করলাম সামার সিজন, এরপর করব আমরা উইন্টার সিজন। এটা নিয়ে আমরা 5টা বাক্য লিখবো। এখানে যেটা লেখা হয়েছে উই ইউজ কুইলস অ্যান্ড উলেন ক্লোথস। আমরা লেপ এবং পশমি কাপড় ব্যবহার করি। উই গেট অরেঞ্জেস ইন দিস টাইম। এই সময় আমরা কমলা লেবু পাই। ডালিয়া অ্যান্ড ম্যারিগোল্ড ফ্লাওয়ার্স ক্যান বি সিন অন দ্য প্লান্ট। গাছের মধ্যে ডালিয়া এবং ম্যারিগোল্ড ফুল দেখা যায়। Everyone loves the pleasant sunshine in this time. সবাই এই সময়ে মনোরম রৌদ্র পছন্দ করে। Mist falls from the sky. আকাশ থেকে কুয়াশা পড়ে। At this time we go on a picnic. এই সময় আমরা পিকনিকে যাই। নিচে দিকে কি বলেছে? Draw a picture with any one of the seasons as your theme. তোমার থিম অনুযায়ী যে কোনো একটা সিজনের ছবি আঁকতে বলা হয়েছে। Show it to your friends. তোমার বন্ধুদের দেখাতে বলেছে। তো এখানে যেটা আমি একটা ছবি দিয়েছি, তো তোমরাও একটা যে কোনো ছবি দিতে পারো। সামার, উইন্টার, রেনি সিজন। তো যে কোনো সিজনের মানে বলেছে সিজনস, মানে যে কোনো সিজনের মধ্যে একটা সিজনের ছবি আঁকতে বলা হয়েছে আর তোমার বন্ধুদের দেখাতে বলেছে।